ঈদটা কেমন কাটবে? ভালো। হ্যাঁ, ভালো কাটবে। কষ্ট আছে আর? না, কষ্ট নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন না? এখন একটা হাসি দিতে পারেন। কষ্ট আছে এখন? না, কষ্ট নাই। হ্যাঁ, কষ্ট নাই। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে অবশেষে চাচিকে খুঁজে পেলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই দিন তো দেখাইলেন খুব কষ্টে আছেন এই ঘরে নাকি? হ্যাঁ, একা থাকেন ঘরে? হ্যাঁ, কই গেছিলেন? গেছিলাম একটু, একজন বলাইছে এই টাকা কয়টা টাকা থইস সেটা। ফেরদের টাকা হ্যাঁ, আপনার জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। তো ঈদ উপহারটা কি নিয়ে আসছি এইটা আগে আপনারা বুঝাই দিই। আমি উপহারগুলো নিয়ে আসি, আপনি একটু দাঁড়ান এই জায়গায়। একটু ধরেন চাচি, একটু ধরেন, পরে যেতে পারে। ঈদের বাকি আছে হয়তো বা 2 দিন বা 3 দিন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ঈদের বাজার করছেন? না, করেন নাই কিছু? না বাবা। আচ্ছা, আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি পছন্দ করে কিনে নিয়ে আসছি। দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। এই যে, আর এই হলো না। হ্যাঁ, আর বের করে লাগবে না? পছন্দ হয়েছে? আচ্ছা, এটা নেন, এটা রাখেন। ভিতর ব্লাউজের পিসও আছে শাড়ির মধ্যে। এর সাথে আছে 25 কেজির 1 বস্তা চাল। আর এখানে আরও মোট 19টা আইটেম আছে ভিতরে। ঈদের সম্পূর্ণ একটা প্যাকেজ, পাশাপাশি মুদি বাজার যেটারে বলে ওইগুলো সাথে আছে। 1 প্যাকেট গুঁড়া দুধ, ট্যাঙ্ক একটা, ডাল, বুটের ডাল, মুসুর ডাল, সরিষার তেল একটা, লবণ, সাবান, নুডলস, চাষি চিনি গুঁড়া চাল 1 প্যাকেট, সয়াবিন তেল, সেমাই 2 প্যাকেট, এরপরে বাদাম, কিশমিশ, হ্যাঁ, চিনি 2 কেজি, পেঁয়াজ 3 কেজি, রসুন 1 কেজি, সাথে আলু আছে 5 কেজি, এর সাথে নগদ আরও 1000 টাকা। তো আপনি তো একা থাকেন, আমি একা চাই। আপনার 1 মাস হয়ে যাবে না? না, যাবে বেড়াইয়া। ঈদটা কেমন কাটবে? ভালো। হ্যাঁ, ভালো কাটবে। কষ্ট আছে আর? না, কষ্ট নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন না? ওই দিন তো বললেন খুব কষ্টে আছে। হ্যাঁ, কষ্টে আছে। এরপরে আপনার জন্য আমরা এই বাজারটুকু আলহামদুলিল্লাহ ব্যবস্থা করতে পারছি। আলহামদুলিল্লাহ। লেবানন প্রবাসী, লেবানন একটা দেশ আছে, হ্যাঁ, লেবানন প্রবাসী প্রবাসী। এক আপুর পক্ষ থেকে আপুর পক্ষ এই থেকে 1000 টাকা প্লাস বাজারটা আপনার জন্য, পাইছি। আপুর জন্য, আপুর পরিবারের জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন একটা হাসি দিতে পারেন। কষ্ট আছে এখন? না, কষ্ট নাই। হ্যাঁ, কষ্ট নাই। এরপরও কষ্ট একটু আছে। আছে, হ্যাঁ, একটু ঘর যেটা বললেন যে ভাঙা একটা ঘরে থাকেন, ঘরের একটা ভাঙাচোরা ঘরে থাকেন থাকি। অলরেডি। হ্যাঁ, আমার কাছে অনেক মানুষ রিকোয়েস্ট করছে ঘরের জন্য, কিন্তু দুর্ভাগ্য সবার জন্য ঘরের ব্যবস্থা করতে পারিনি। করতে পারিনি। কিন্তু আল্লাহ যদি আমাদের মাধ্যমে আপনার সহায়। রিজিকে একটা ঘরের ব্যবস্থা বা আপনার রিজিকে যদি একটা ঘর লিখে থাকে, ইনশাল্লাহ ঘর হয়ে যাবে। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। ঠিক আছে, রোজা রাখতে পারছেন? পারছি, আলহামদুলিল্লাহ। ভাঙা চোরা বেড়া একদম ভেঙে সব যাচ্ছে, খুললে পড়িয়ে যায়। সব খুলে পড়ে যায়। চালাও নাই, দেখছেন পলিথিন দিয়ে রাখছে। চাচি মূলত অন্যের সহযোগিতা নিয়ে চলেন। ওনার ছেলে নেই, মেয়ে আছেন, স্বামীও মারা গেছে অনেকদিন আগে। আমার বাচ্চারা, কোলের বাচ্চারা ওর থেকে ছোট হিসেবে এর বাপে মারা গেছে। তার মানে পুরো জীবনটাই গেছে কষ্টে কষ্টে, কষ্টে কষ্টে গেছে। একদম লাইফটাই গেছে ওনার কষ্টে কষ্টে। তো এই হচ্ছে অবস্থা। চাচি সবগুলো ভিতরে নিয়ে রাখেন, এইভাবে দেখতে ভালো লাগে না। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, সব নিয়ে যান। এগুলো তো সব আপনার, এই জায়গায় রাখার প্রয়োজন নাই, তো নিয়ে যান ঘরের ভিতরে। তো দর্শক বন্ধুরা দেখেন, এই হচ্ছে চাচির অবস্থা। উনি কি কষ্টে আছেন, ভাঙাচোরা একটা ঘরে থাকেন, এটা রান্নাঘর হয়তোবা। আর এদিকে সামনের যে চালাটা দেখেন, এই জায়গায় কিন্তু চালার কিচ্ছু নাই, মানে শুধু ওই যে উপরে টিনগুলো যে আসছে একদম জং ধরা টিন, আর সামনের দিকে মশারি দিয়ে রাখছেন, এরপরে পলি ব্যাগ, সালা বা বস্তা এগুলো দিয়ে রাখছেন। তো আপনাদের আমরা ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারছি জানি না, এই হচ্ছে আসলে বাস্তবতা। এই মানুষগুলো সত্যিই অনেক কষ্টে আছেন। আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোথায় রাখবো? উপরে? আচ্ছা, এই যে ঘরের ভিতরে কিচ্ছু নাই, আসেন আসেন, কিচ্ছু নাই ঘরের ভিতরে, কিছু নাই, শুধু একটা যে মানুষ কোনো রকমের থাকতেছে, কিচ্ছু নাই ঘরের ভিতরে, দেখছেন? এই হচ্ছে অবস্থা। যাক, কিন্তু মানুষটা যে নামাজ রোজা করেন তার প্রমাণ কিন্তু এই যে দেখেন, নামাজের পাটি কোথায় রাখছে দেখছেন? হ্যাঁ, নামাজের পাটি কোন জায়গায় রাখছেন? তো
এটাই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ভালো রাখেন আপনাকে। যেই আপু আপনার জন্য উপহার পাঠিয়েছেন ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন। আমাদের জন্য কিছু করার দরকার নাই, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকেন তাহলে।